প্রিয় দর্শক, কঠিন বিপদ পেরেশানি হতে নাজাত পাওয়ার, দ্রুত নাজাত পাওয়ার এই দোয়াটি হচ্ছে খুবই পরীক্ষিত দোয়া, খুবই পরীক্ষিত আমল। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি যদি ৪১ বার পাঠ করেন, আগে অর্থাৎ প্রথমে একবার দরুদ শরীফ, তারপর দোয়াটি ৪১ বার পাঠ করুন, তারপরে আরেকবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে দরুদ শরীফ পাঠ করুন। অর্থাৎ দোয়ার আগে একবার দরুদ, দোয়াটির পরে একবার দরুদ। প্রিয় দর্শক, এইভাবে করে এই মূল্যবান আমলটি করলে ইনশাআল্লাহ যে কোনো বিপদ, যে কোনো মুসিবত হতে আপনি দ্রুত মুক্তি পাবেন, নাজাত পাবেন। বলুন সুবহানাল্লাহ। যে কোনো সংকটময় পরিস্থিতি হতে আপনি নাজাত পাবেনই পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, টাকা পয়সার বিপদে যদি আপনি পড়েন, অর্থাৎ এতটা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন যে সেই ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা আপনার নেই, ইনশাআল্লাহ দ্রুত এই ঋণের বিপদ হতে আপনি মুক্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কঠিন ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে রিজিকে উন্নতি আসবে, কারোবারে উন্নতি আসবে, চাষ থাকলে চাষে উন্নতি আসবে, বাগান থাকলে বাগানে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত বরকত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুব সংকটময় পরিস্থিতি এবং এতটা বিপদ যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে এবং একটার পর একটা বিপদ। দাঁয়ে তাকাচ্ছেন তো বিপদ, বাঁয়ে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। এতটা কঠিনভাবে আপনি বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনাকে নাজাত দেবে, আপনাকে মুক্তি দেবে। সকল প্রকারের বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে। প্রিয় দর্শক, এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে এক সময় আমরা সকলেই, আমাদের বাড়িতে যারা ছিল সকলেই আমরা এক জায়গায় বসেছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন এবং তিনি ঘরে প্রবেশ না করে তিনি দরজায় দাঁড়িয়ে তিনি বললেন, হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা, তোমরা যখন কঠিন পেরেশানির মধ্যে পড়বে, তোমরা যখন কঠিনভাবে বিপদের মধ্যে পড়বে, যখন তোমরা সংকটময় পরিস্থিতির সম্মুখীন হবে, তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটির ওপর আমল করার বরকতে তোমাদেরকে বিপদ আপদ মুসিবত আর সেই পেরেশানিকে দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূল্যবান দোয়াটি ঘরে প্রবেশ করে আরাম করে বসে তিনি এই দোয়াটি শেখাতে পারতেন, কিন্তু না, তিনি দরজায় দাঁড়িয়ে সকলকে সম্বোধন করে তিনি এই দোয়াটি শেখালেন। প্রিয় দর্শক, এর কারণ হচ্ছে দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ, কতটা মহত্বপূর্ণ এবং বিপদ আপদ মুসিবত হতে নাজাত পাওয়ার জন্য এই দোয়াটি কতটা উপকারী কার্যকর, এটাকে বোঝানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজায় দাঁড়িয়ে তিনি অত্যন্ত তাকিদের সঙ্গে এবং গুরুত্ব সহকারে তিনি এই মূল্যবান দোয়াটি শেখালেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি এমনই একটি উপকারী এবং কার্যকর দোয়া যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় দাঁড়িয়েই তিনি এই দোয়াটি শেখালেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বিশেষ করে খাস করে কেন শেখালেন, এর পিছনে কারণ কি আছে? প্রিয় দর্শক, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় অন্যায় কাজ, সবচাইতে জঘন্য কাজ, জঘন্য গুনাহ, বড় গুনাহ, সেটা হচ্ছে শিরিক। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা সবচাইতে বড় গুনাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিক সম্পর্কে
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন যে শিরিকের গুনাহ ছাড়া আল্লাহ পাক মানুষের সমস্ত গুনাহকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। শিরিকের গুনাহ আল্লাহ পাক কখনোই ক্ষমা করেন না। প্রিয় দর্শক, শিরিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পৃথিবীর কোনো মাখলুককে শরীক করে দেওয়া। আল্লাহ পাক যে কাজ করেন, আল্লাহ পাকের যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অমুক লোকের আছে, অমুক ব্যক্তির আছে, এই রকম বিশ্বাস করাটাই হচ্ছে, এই রকম মন থেকে মেনে নেওয়াটাই হচ্ছে শিরিক। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন এক ও একক, তিনার কোনো শরিক নেই, তিনার কাজে কেহই শরিক নেই। তো প্রিয় দর্শক, শিরিকের গুনাহ আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না। এ কথা তিনি পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে ঘোষণা দিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক হযরত লুকমান আলাইহিস সালামের একটি মহামূল্যবান উপদেশের কথা তিনি উল্লেখ করলেন এই আয়াতের মধ্যে। হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করবে না। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বড় জুলুম। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরিক করে দেওয়া, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জুলুম। এই কাজ যারা করে তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জালিম। কেননা শিরিকের গুনাহ সবচাইতে বড় গুনাহ, আর আল্লাহ পাক কখনোই এই শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যখন শিরিক হতে মুখ ফিরিয়ে নেয় এবং সে চিৎকার করে বলে, হে আল্লাহ, আমি আপনার সঙ্গে পৃথিবীর কাউকে শরিক করি না, আমি শিরিককে অপছন্দ করি, ঘৃণা করি, আমি শিরিক থেকে বাড়ি, আমি শিরিক থেকে মুক্ত, হে আল্লাহ, আমি জানি তুমি এক ও একক, তোমার কোনো শরিক নেই, সমস্ত প্রশংসা তোমার জন্য, হে আল্লাহ, আমি তোমাকে বিশ্বাস করলাম, তোমাকে মানলাম, ঈমান নিয়ে আসলাম, এই কথা যখন বলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যান, অত্যন্ত তিনি সন্তুষ্ট হন ওই বান্দার ওপর। আর আল্লাহ পাক যখন খুশি হন তখন আল্লাহ পাকের যারা মুকাররব ফেরেশতা তারাও খুশি হয়, তারাও আনন্দিত হয়। এইভাবে করে আসমানের সমস্ত ফেরেশতারা আনন্দিত হয়, খুশি হয়ে যায়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ওপর খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন। প্রিয় দর্শক, এই খুশি, এই আনন্দ জমিনে নেমে আসে এবং এই জমিনের সব কিছু তারা আনন্দিত হয়ে যায়। পাহাড় পর্বত, নদ নদী, সাগর মহাসাগর, বৃক্ষরাজি এবং যত ধরনের প্রাণী আছে সকলেই তারা আনন্দিত হয়ে যায় এই বান্দার এই কথাতে যে, হে আল্লাহ, আমি আপনার সঙ্গে পৃথিবীর কাউকে শরিক করি না, আমি আপনার প্রতি ঈমান নিয়ে এসেছি, আপনি হচ্ছেন আমার প্রতিপালক। এইভাবে করে আসমানের বাসিন্দা এবং জমিনের সকল বাসিন্দারা আনন্দিত হয়ে যায়। কেননা খোদ আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুশি হয়ে গেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুকাররব ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দার ওপর আমি সন্তুষ্ট হয়ে গেছি। বলো ফেরেশতারা, আমার এই বান্দার কি প্রয়োজন, কি হাজত আছে? তখন মুকাররব ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনার ওই বান্দা কঠিন পেরেশানির মধ্যে আছে, কঠিন বিপদের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে আমি হার পেরেশানি, হার বিপদ হতে আমি নাজাত দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হে আমার ফেরেশতারা, আমার বান্দাকে আমি আমার হেফাজতে
নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে এই ব্যক্তি, এই বান্দা ও বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে বিপদ আপদ পেরেশানি হতে নাজাত পেয়ে যায়, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখালেন, এই দোয়াটি পাঠ করা মানেই আপনি চিৎকার করে বললেন, হে আল্লাহ, পৃথিবীর কাউকে আমি আপনার সঙ্গে শরিক করি না, আমি আপনার উপরে ঈমান নিয়ে আসলাম, আপনি এক ও একক, আপনার কোনো শরিক নেই, আমি মানলাম, বিশ্বাস করলাম। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা, তোমরা যখনই কঠিন পেরেশানি এবং বিপদের মধ্যে পড়বে, তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়েই তিনি দোয়াটি শেখালেন। আর সেই দোয়াটি হচ্ছে, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইয়া, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। তো প্রিয় দর্শক, আপনি যখন এই দোয়াটি পাঠ করছেন, আপনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক, লা উশরিকু বিহি শাইয়া, আপনার সঙ্গে আমি কাউকে শরিক করি না, আপনার প্রতি আমি ঈমান নিয়ে আসলাম। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটি পড়ার ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশি হয়ে যায়, গোটা আসমানের বাসিন্দারা খুশি হয়ে যায়, খোদ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তিনি তিনার খাস রহমত নাজিল করতে থাকেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রকারের বিপদ আপদ মুসিবত হতে তাকে উদ্ধার করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান, খুবই দামি এই দোয়া। তো প্রিয় দর্শক, মাত্র ৪১ বার এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করবেন। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। প্রিয় দর্শক, দোয়াটি মুখস্থ করতে পারলে খুবই উত্তম। আর যদি মুখস্থ না হয়, তাহলে বাংলা উচ্চারণ দেখে দেখে দোয়াটি আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ এতেও আপনার কাজ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া। দোয়াটি নিজে পড়ুন, অপরকে শেখান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেন। ইনশাআল্লাহ এতেও আপনি অনেক অনেক উপকার, সওয়াব, নেকি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ।